আজকের ভিডিওতে তোমরা শিখবে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে একটি কার্টুন টাইপের ব্যাঙের ছাতা ধরে আছে এরকমের ড্রয়িং কিভাবে করতে হয়। প্রথমে আমি ব্যাঙের মুখটা বা মাথাটা দিয়ে ড্রয়িংটা শুরু করেছি। পেজটার উপরের দিকে ব্যাঙের ছাতাটা হবে, সেই কারণে ব্যাঙের মাথার পজিশনটা পেজের এই জায়গায় করে রেখেছি। উপর দিকে অনেকটাই জায়গা ছেড়ে রেখেছি। খুবই সহজভাবে ড্রয়িং করা হচ্ছে, তোমরা একটু ভালো করে দেখো, অবশ্যই করতে পারবে তোমরাও। আমি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করছি। তোমাদের যদি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে খুবই অসুবিধা হয় তাহলে প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবে, তবে চেষ্টা করবে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করার। স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে করতে ভুল হলে তা মোছার কোনো উপায় নেই, আর এই জিনিসটাই তোমাদের মনকে ড্রয়িং করার জন্য প্রস্তুত ও শক্তিশালী করে তুলবে। পেন্সিল এবং রাবার দিয়ে ড্রয়িং করার সময় আমরা জানি আমাদের বারবার ভুল হলেও কোনো চিন্তা নেই, কারণ আমরা সেটা মুছে ঠিক করতে পারবো। আর আমাদের মন যখন বুঝে যে ভুল হলেও ক্ষতি নেই, তখন আমাদের মন ভুলই করে বারবার। এটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও হয়, এটা আমাদের মনের একটা দোষ। তাই ভালো ড্রয়িং শিখতে গেলে রাবারের ব্যবহারই করা চলবে না। এই কারণে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে বলি আমি। প্রথম প্রচুর ভুল হবে, প্রচুর ড্রয়িং ফেলা যাবে তোমাদের। তবে এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা যেটা শিখবে, তোমাদের মধ্যে যে দক্ষতাটা তৈরি হবে সেটা একেবারে দেখার মতো হবে। সাধারণ মানুষ তোমাদের ড্রয়িং করা দেখে অবাক হয়ে যাবেন। একেবারে ম্যাজিকের মতো ড্রয়িং করতে পারবে তোমরা। ডাইরেক্ট স্কেচ পেন বা পেন দিয়ে ড্রয়িং যখন করা হয় তখন আগে থেকে মনের মধ্যে একটা ড্রয়িং তৈরি হয়ে যায়। কোনখানে লাইন টানবো, কত বড় লাইন টানবো, এই ব্যাপারগুলো প্রথমেই মনের চোখ দিয়ে একবার দেখে নিতে হয়। অর্থাৎ একজন আর্টিস্ট হতে গেলে সবচেয়ে যেটা জরুরি, মনের চোখ দিয়ে দেখা। আঁকার আগে মনের মধ্যে ছবিটিকে কল্পনা করতে পারা, সেই দক্ষতাটা তৈরি হতে সাহায্য করে এই ডাইরেক্ট স্কেচ পেনের ড্রয়িং। আর সেই সঙ্গে ডাইরেক্ট ড্রয়িং করার একটা কনফিডেন্সও তৈরি হয় মনের মধ্যে, যেটা ছবি আঁকার জন্য খুবই জরুরি। এখন আমি ব্যাঙের ছাতাটা ড্রয়িং করে নেব। ছাতার ডান্ডিটা পর্যন্ত আগেই করা হয়ে আছে, এরপরে ব্যাঙের যে ছাতার গঠন সেটা করে নেব। উপর দিকে এরকমের দুটো লাইন করে দিলাম আঁকা বাঁকা, উপরের দিকটা কিছুটা রাউন্ড শেপ দিলাম, কিন্তু তল দিকটা একটু আঁকা বাঁকা করলাম। আবার তলে ওই পাশে আরেকটা লাইন করে দিলাম। খড়ের পোয়ালে যে খড় ছাতু হয় বা পোয়াল ছাতু বলা হয়, সেই ধরনের এটা একটা ছাতু, বড় আকারের। সেই খড় ছাতুর তল দিকটা যেরকমের দেখতে হয় আমি অনেকটা সেই রকমের ড্রয়িং করব, ওই জন্য লাইন টেনে দিচ্ছি। ছাতুর উপরটাতে ব্যাঙের গায়ের মতো কিছু দাগ করে দিচ্ছি গোল গোল, এটা ব্যাঙের ছাতু বলে বোঝা যাবে। নিচে কিছু আগাছা এবং ছোট ছোট ছাতু ফুটে আছে, এরকমের ড্রয়িং করে দেওয়া হচ্ছে। একটা বড় ঘাস, তারপরে কিছু গোল গোল ছাতু করে দিচ্ছি। তাহলে দেখো আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। তোমরাও এবার দেখে দেখে এই রকমের একটা ড্রয়িং করে ফেলো তাহলে।